ইলাস্ট্রেশন নিয়ে কিভাবে ডিজাইন করব, কিভাবে আমাদের যে লিস্টটা আছে সেই লিস্ট তো আমি দিয়ে দেবো আমাদের স্টুডেন্টদের, আর এই ডিজাইনগুলো কিভাবে আমি করি সেগুলো এখন দেখাবো। তো এই ডিজাইনগুলো আমরা আইডোগ্রাম, রিক্রাফট, লিওনার্দো এআই সব কিছু দিয়ে করতে পারি। তা আমরা রিক্রাফট দিয়ে ডিজাইন করব। আর আমি আইডোগ্রামে শুধু টি শার্ট ডিজাইন শেখাবো, আইডোগ্রাম দিয়ে আমরা টি শার্টটা শেখাবো, আর আমি রিক্রাফট দিয়ে আমি ভেক্টর যেসব কাজ আছে এগুলো শেখাবো। তা ভেক্টর ইলাস্ট্রেশন ভেক্টর ইলাস্ট্রেশন লিখে সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আসছে, ঠিক আছে। এখানে নির্দিষ্ট ক্যাটাগরি, যেমন এই ডিজাইনটা কিভাবে করছে, তা আমরা এই ডিজাইনটা কিন্তু প্রম্পট বের করে ডিজাইন করার চেষ্টা করতে পারি। তাহলে আমরা একটু চেষ্টা করি, কপি ইমেজ, রিক্রাফটে যাব, যা এখানে পেস্ট করব, করার পরে এখান থেকে এই প্রম্পট ভেক্টর ইলাস্ট্রেশন ডিজাইন, দেখি কীরকম প্রম্পট দেয়। তা আমরা রিক্রাফটের এই দুইটা ডিজাইন আমরা ডিলিট করে দিই। করার পর আমি কিন্তু ফ্রেমটা কিন্তু সেই ফ্রেমটাই রাখলাম, হ্যাঁ সেই ফ্রেমটাই কিন্তু রাখলাম। তাই আমি প্রম্পটটা কপি করে নিয়ে আসি, এই যে আমি প্রম্পটটা কপি করলাম। করার পরে এইখান থেকে আমাদের মডেল চেঞ্জ করব, আমরা ভেক্টর আর্ট মডেলটা নেব। আমরা একটু নিচের দিকে যাই, এই যে এই মডেলটা নেব। তাহলে আমরা ইলাস্ট্রেশন ডিজাইন পাবো, মানে এসভিজি ডিজাইনটা পাবো, এসভিজি ফরম্যাটটা পাবো। এখানে আমি প্রম্পটটা পেস্ট করব, এবার রিক্রাফট ফ্রেমে ক্লিক করব, আর একটা ডিজাইনই প্রম্পট বের করি। আপনারা এই মানে এই লিঙ্কে যেয়ে আপনারা চ্যাটজিপিটি ইউজ করবেন, এখানে কিন্তু অনেক সুন্দর করে প্রম্পট দেয় ফ্রিতে, ঠিক আছে, একদম ফ্রিতে কাজ করা যায়। আপনারা এটা ইউজ করবেন। আর যারা প্রিমিয়াম ইউজ করবেন 350 বা 400 টাকার ভিতর পাওয়া যায় চ্যাটজিপিটি, ওটা কিনেও ইউজ করতে পারেন। দেখেন আমার কিন্তু ডিজাইনটা এরকম দিয়েছে। আমি এই ফ্রেমে আর একটা প্রম্পট নিয়ে আসি, পেস্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে দুইটা ডিজাইন দিয়েছে, দেখেন কত সুন্দর ডিজাইন দিয়েছে। তা আমরা কিন্তু এই যে এই ডিজাইনটার প্রম্পট বের করেছিলাম, আমাদের ডিজাইন দিয়েছে এরকম ডিজাইন। দেখেন কত সুন্দর ক্লিয়ার ডিজাইন দিয়েছে, তাই না? এরপরে দেখেন আমার এই ডিজাইন দিয়েছে, আমার এই ডিজাইনই প্রম্পটটা বের করে আমার ডিজাইন দিয়েছে এরকম ডিজাইন। তা আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি ডাউনলোড করি, আর এখান থেকে আমি এই ডিজাইনটা ডাউনলোড করি। তা আপনারা এইগুলো ডিজাইন ডাউনলোডের ভিতর চলে আসছে আমার। তো এখান থেকে আমি এইগুলো ডিলিট করে দিই। তো এই ডিজাইনগুলো কিন্তু সাইজ কিন্তু 4000 বাই 4000। তা আমি এইখান থেকে নিয়ে এসে ছেড়ে দেবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর। এখন কিন্তু আমার চলে আসছে ডিজাইনগুলো। তো এইখানে আসার পরে আমরা চেক দেব এই ডিজাইনের ভিতর কোনো অদৃশ্য কোনো শেপ আছে কিনা। আর ওই শেপটা চেক দেওয়ার জন্য আমরা কি করব, এইখান থেকে আমরা দুইটা লাইন আর্ট নেব, এইভাবে লাইন আর্ট নেব। দেখেন এই লাইন আর্টগুলো নিলাম, দেখেন এইগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব, দেখেন এইগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে গেছে। যদি এরকম ডিজাইনের ভিতরে এরকম কোনো লাইন থাকতো তাহলে অবশ্যই সেগুলো ধরতো। এবারে ডিলিট করে দেই। এরপরে আমি সেভ করব, সেভ অ্যাজ। ডেস্কটপের উপর যে আমি
আচ্ছা, আমি যে ক্যাট লাইন আর্ট লিখে একটা ফোল্ডার করেছিলাম, ওই ফোল্ডারে সেভ করবো ডিজাইনগুলো। এখান থেকে ইপিএস দেবো। আরেকবার অদৃশ্য শেপগুলো কিভাবে ভাগ করলেন সেটা আরেকবার। আচ্ছা দেখাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি এই নামটা দিয়ে সেভ করে দিলাম, এই ভিব্রেন্ট 1। এবার সেভ দেওয়ার পরে এখান হ্যাঁ অবশ্যই দেবো। এবার হচ্ছে ইলাস্ট্রেটর 10, তাহলে এই একটা সেভ হয়ে গেল, ঠিক আছে, কমপ্লিট। এরপরে আর আমরা দেখবো, অবশ্যই খেয়াল করবো, দেখেন আমার যে ডিজাইনের যে নামটা যে ভিব্রেন্ট 1 ইপিএস, এইখানে দেখবেন যে RGB আছে কিনা। এখানে কিন্তু CMYK থাকলে ওইটা কিন্তু সেভ করবেন না, এখানে অবশ্যই RGB থাকতে হবে। হ্যাঁ, এরপরে এই পাশে আসি, ডিজাইনটা আমরা একটু আউট করি। ঠিক একইভাবে হচ্ছে আমরা এখান থেকে কয়টা লাইন আর্ট করি। তো এখানে কি হয়েছে দাঁড়ান, এই যে আমার এখানে আছে এইটা হচ্ছে ক্রস নাই। এখানে আমি এখান থেকে লাইন আর্ট, কিছু লাইন আর্টে দেখেন অনেকগুলো নিলাম। তো দেখেন এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। তারা যদি এভাবে ডিজাইন সেভ করি, দেখেন কন্ট্রোল দেই, দেখেন বাইরে কিন্তু চলে আসতেছে, দেখা যাচ্ছে। আর কিন্তু এমনি কিন্তু দেখা যায় না ওই লাইনগুলো। যে ওইরকম কোনো অদৃশ্য কোনো শেপ থাকলে আমরা কীভাবে ডিলিট করব, আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে ওই যে কোনো একটা শেপের উপর আগে ক্লিক করতে হবে, ঠিক আছে। আগে দেখেন এখানে এখানে আছে। হ্যাঁ, তা আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে আসি। হ্যাঁ, এইটার উপর আমি ম্যাজিক ওয়ান টুল, দেখেন একটার উপরে ক্লিক করতেছি, আর এখন কোথায় কোথায় শেপগুলো আছে সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আমি কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ওকে, এরপরে ফাইলে গিয়ে সেভ অ্যাজ ডেস্কটপ ক্যাট লাইন আর্ট, এখান থেকে তো এখান থেকে আমি মডার্ন 1 দিয়ে সেভ করে দিলাম। ওকে, এরপর হচ্ছে জেপিজিটা সেভ করি। ও আমি তো আগেরটার কি জেপিজি সেভ করছি কিনা দেখে নেই। ওকে, তাহলে কিন্তু আমার দেখেন ইলাস্ট্রেশনের দুইটা কিন্তু সেভ হয়ে গেল। তো এখন এই দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে, এই একটা আর এই পাশে একটা, এই দুইটা ডিজাইন। ওকে, তা এইভাবে কিন্তু আমরা ভেক্টর ইলাস্ট্রেশনের ডিজাইন করে এইভাবে সুন্দর করে 10টা করে সেভ করব। নির্দিষ্ট ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারি, লিস্ট তো আসছে, সেই লিস্ট অনুসারে আপনি এক একটা নিশের উপর 10টা করে ডিজাইন করবেন।